প্রথমবার আমাদের চ্যানেল থেকে আমরা থ্রটল ইওর লাইফ ফ্যামিলি থেকে অর্গানাইজ করেছি এই গ্রুপ রাইডটা। দেখো কোনো সেন্স নেই আদতে, যা বলবে তাই একদম এই মনের জোরটাই আসল। এটুতে আপত্তি নেই, 65 হয়ে গেছে। আমি কত চাপবে আমাকে, কত চাপবে। ইনোভা তো পুরো চেপে দিল আমাকে। সোলো রাইডে বেরোলে আমরা যেমন নিজেকে এক্সপ্লোর করতে পারি, ঠিক সেরকমই গ্রুপ রাইডে বেরোলে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। মানে ধরেই নিয়েছিলাম ও ছিটকে আসবে, মানে এরকম জায়গা থেকে ছিটকে আসবে আমার গায়ে এসে লাগবে। একটু আগে ঘাসে জল দিয়ে এসছে, এখন চোখে মুখে জল দিচ্ছে। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি পুরুলিয়া 50 ওয়ালা বোর্ড। আজকে আমরা একটা জিনিস রিভিল করতে চলেছি। বাইকের লাগেজ তো কালকে রাত্রি সেট করে রেখেছিলাম। এখন ফার্স্টে যাব হচ্ছে এখান থেকে এয়ারপোর্ট 1 নম্বর। এয়ারপোর্ট 1 নম্বরে গিয়ে ওখানে আমাদের কিছুজন অপেক্ষা করবে, তাদেরকে একসঙ্গে নিয়ে আমরা এগিয়ে যাব হচ্ছে বড়নগরের দিকে। বেশি এখানে সময় নষ্ট করবো না, ফটাফট এগোই। এখানে সময় নষ্ট করলে পৌঁছাতে দেরি হয়ে যাবে। বাইকে উঠি, মোটো ব্লগে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অল রাইট। রাইডিং প্যান্ট পরে বাইকে ওঠাটা একটু চাপের, খানিকক্ষণ চলার পর ব্যাপারটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আসি কাকু, জয় বাবা পঞ্চানন্দ। ঘড়িতে বাজে হচ্ছে এখন 4:15 আর আমরা বেরিয়ে পড়েছি চিনার পার্ক থেকে। আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট হচ্ছে আজকে এয়ারপোর্ট 1 নম্বর। আমাদের সঙ্গে আজকে যাচ্ছে 12টা বাইক। কি বাইক স্কুটি যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ফাইনালি শুরু হয়ে গেছে আমাদের পুরুলিয়া ট্রিপ, পুরুলিয়া গ্রুপ রাইড। প্রথমবার আমাদের চ্যানেল থেকে আমরা থ্রটল ইওর লাইফ ফ্যামিলি থেকে অর্গানাইজ করেছি এই গ্রুপ রাইডটা। সাধারণত অন্যান্য সময় আমরা কি করি, এয়ারপোর্টের যে ভেতরে রাস্তাটা রয়েছে ডান দিক দিয়ে এখান দিয়ে ঢুকে যাই, কিন্তু আজকে আমরা সেটা করছি না। আজ এখান থেকে সোজা বেরোবো, কারণ 1 নম্বর গেট পার করে গুরুদুয়ারার সামনে কিছুজন আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। ওকে, রাস্তায় সিগন্যাল খোলা, আমরা চলে এসেছি। এই হচ্ছে আমাদের ফার্স্ট মিট আপ পয়েন্ট। তো এয়ারপোর্ট থেকে আমরা বেরোচ্ছি আর আমাদের সঙ্গে আরও দুজন জুড়ে গেছে। চলো, তো আগে গিয়ে তোমাদেরকে দেখাবো যে কারা কারা আমাদের সঙ্গে জুড়েছে। আর এছাড়া বাকি 5-7 জন দাঁড়িয়ে রয়েছে হচ্ছে দক্ষিণেশ্বরে। আর সৌম্যকে ফোন করলাম, সৌম্য লেট, সৌম্য উঠতে দেরি করে ফেলেছে। এখানে আমাদের সঙ্গে আরও একজনের যাওয়ার কথা ছিল, কিন্তু সে ডাইরেক্ট পৌঁছে গেছে দক্ষিণেশ্বর। আপাতত আমরা যাচ্ছি হচ্ছে একটা অ্যাডভেঞ্চার 250, একটা ডিউক 250 আর একটা ইয়ামাহা R15। সামনের রাস্তায় খুব একটা আলো নেই, চলো আমরা আলোকিত করে দিই ব্যাপারটাকে। এখান থেকে আমরা নিয়ে নেবো ডান দিকের রাস্তা ফর দক্ষিণেশ্বর। আর দক্ষিণেশ্বর আলমবাজারে গিয়ে আমাদের আজকের হিসেব মতন সেকেন্ড মিট আপ পয়েন্ট, বা বলতে পারো এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় মিট আপ পয়েন্ট। আমরা সবাই এখানেই এক জায়গায় গ্যাদার করব। তারপর আমরা এখান থেকে এগোবো ভায়া পুরসুরা আরামবাগ হয়ে। পুরসুরা থেকে আমাদের সঙ্গে আরও দুজন জয়েন করবে। এই আমরা চলে এসেছি আলমবাজার। এখানে আমাদের বাকি সঙ্গী সাথীরা দাঁড়িয়ে। 5:15 আমরা এখানে জড়ো হয়েছি। কজন? টোটাল 9 জন। এখানে আমরা রয়েছি 9 জন। আপনার নামটা একবার বলে দিন। আমার নাম দীপক মণ্ডল, আমাদের গ্রুপের সবচেয়ে সিনিয়র আজকে। আর নেক্সট দাদা ভাই সৌমনীল রাউত, সুমন ঘোষ, জগজ্যোতি নন্দী। আমার নাম প্রশান্ত। এই হচ্ছে আমাদের আপাতত এখনকার মতন গ্রুপ। আর এখান থেকে আমরা কন্টিনিউ করবো ফর পুরসুরাতে গিয়ে আমরা ফার্স্ট যে স্টপ আর কি সেটা দিচ্ছি। ওখানে আমাদের সঙ্গে আরও দুজন অ্যাড হবে। আর সৌম্য আসতে লিড করেছে, ওর ফাইন কাটা হবে আজকে। টেলে থেকে থাকছে, টেলে দাদা থাকছে, আমি থাকছি একদম ফার্স্টে লিড করছি। বাকিরা সবাই আমাদের মাঝ মধ্যখানে থাকবে। আর কেউ ভাগম ভাগ করার দরকার নেই, স্লো আপাতত যাচ্ছি। এখান থেকে আমরা মোটামুটি 20-30 কিলোমিটার আগে কোনো স্টপ দেবো না। মোটামুটি একটা হালকার ওপর ব্রিফিং করে আমরা এগোবো। আর চাবি কে ধরে ভাই? চলো, আমি থাকবো হচ্ছে ফার্স্টে, লিড করব। ম্যাপ সেট করে নিয়েছি ফর পুরসুরা। এখান থেকে আমরা পুরসুরাতে একটা অ্যাড স্টপ করেছি আর সোজা ডাইরেক্ট ম্যাপ লাগিয়েছি হচ্ছে ফর আরামবাগ। রাতের অন্ধকারে তোমরা কতটা কি বুঝতে পারছো জানি না, তবে আমরা এখান থেকে ধরে নেবো হচ্ছে দিল্লি রোডের রাস্তা। বাঁ দিক দিয়ে আমরা এর আগে যতবারই রাইডে গেছি বিভিন্ন জায়গায়, সেগুলো বেশিরভাগই হয়েছে আর কি খড়গপুরের দিক দিয়ে। মানে লাস্ট ঘাটশিলা বলো বা বেলপাহাড়ি বলো, সবাই আমরা খড়গপুরের দিকে গেছি। এবারে আমরা ধরে নিয়েছি দিল্লি রোডের রাস্তা। আর দিল্লি রোড হয়ে আমরা এখান থেকে মশাট শিয়াখালা হয়ে যে রাস্তাটা চলে গেছে আরামবাগের দিকে, আমরা সেদিক দিয়ে কন্টিনিউ করতে থাকবো।
তো আমরা ঢুকে পড়েছি চণ্ডীতলার রাস্তায়, আর এখান থেকে আমাদের লাগবে হচ্ছে 54 মিনিটস ফর পুরসুরা। 39 কিলোমিটার দেখাচ্ছে গুগল মাসি। পুরসুরার পর আমরা অ্যাড স্টপ করেছি ফর আরামবাগ। আরামবাগ থেকে আমরা চলে যাব বনলতা রিসর্ট। কালকে রাত্রিবেলা আমি ফুয়েল আপ করিয়ে রেখেছিলাম, ফুল ট্যাঙ্কি করানো রয়েছে, 340-এর রেঞ্জ দেখাচ্ছে। এতক্ষণ পর্যন্ত যেহেতু ক্লাচ চিপে চিপে রাস্তা খারাপ ছিল, তো সেই জন্য একটু মাইলেজ ড্রপ করেছে, বাট আগে গিয়ে রাস্তা আমরা ভালো পেয়ে যাব, তো তখন মাইলেজটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। এই যা তেল রয়েছে আমি পুরুলিয়া পৌঁছে ঘোরা হয়ে যাবে, তারপর গিয়ে ফেরার সময় সেরকম হলে আরেকবার ফুল ট্যাঙ্কি করিয়ে নেব। শহরের গন্ডি পার করে আমরা ঢুকে পড়েছি গ্রামে, আর এখানে আসার পর ফার্স্ট যে জিনিসটা আমাদের নজরে এসেছে সেটা হচ্ছে দেখো দুপাশ জুড়ে কুয়াশা। কুয়াশা পুরো কিন্তু ঢেকে রয়েছে চারিদিকে, এদিকটা পুরো অন্ধকার পুরো। দেখো কি লাগছে আমাদের বাঁ দিকটা। তো বন্ধু দেখতে দেখতে ঘড়ির কাঁটায় বাজে এখন 6:25, আর সুন্দর একটা সানরাইজ হচ্ছে আমাদের পেছনে। এখানে লুকিং গ্লাস আমি দেখতে পাচ্ছি, দুর্দান্ত লাগছে ভাই, দুর্দান্ত। সূর্য অনেকটা উপরে উঠে গেছে ঠিকই, কিন্তু মানে মনে হচ্ছে না একটা ডিমের কুসুম লাল একদম হয়ে রয়েছে। তো এখান থেকে এই যে ফ্লাইওভারটা রয়েছে, সেই ফ্লাইওভারে না উঠে আমরা বেঁকে গেছি বাঁ দিকে, যেটা কিনা আরামবাগ তারকেশ্বর হয়ে যাচ্ছে। আর এই রাস্তাটায় সামনে গিয়ে পড়বে হচ্ছে পুরসুরা। আজকে আমরা পুরো একদম ফাটিয়ে রাইড করছি, হর্ন দিয়ে রাস্তা ক্লিয়ার করছি, জাস্ট দেখেছো? সেরা সেরা ভাই। এখানে আসলে দুখানা সামন্ত রোডের রাস্তা রয়েছে। একটু আগে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছিল ওটাও সামন্ত রোড। সামনে গিয়ে এই ফ্লাইওভারটা থেকে নামলে ওখানে আর একটা বোর্ড রয়েছে, যেটাও বাঁদিকে অ্যারো দেওয়া রয়েছে, সেটাও কিন্তু সামন্ত রোড। তো ভাইয়ের সঙ্গে এক্ষুনি কথা হলো, আমাকে ফোন করেছিল, ওরা সামনে দাঁড়িয়ে রয়েছে, ওই সামনে চলেই এসছি প্রায় বলতে পারো। ওরা দুজন আছে একটা বাইকে। রুক যাও, হলো ফাইনালি। কতক্ষণ দাঁড়িয়ে তোমরা? 1 ঘন্টার উপর। এখন বাজে হচ্ছে পুরোপুরি 7:30। আমরা এখানে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য, আর এতক্ষণে কে এন্ট্রি নিল দেখো। এই হয় চশমা পরে ঘুমালে। আসো আসো তাড়াতাড়ি, চা ঠান্ডা যায়, ঝটপট আসো। এখানে আমাদের সমস্ত বাইকগুলো লাইন আপ করা রয়েছে। বাইক দেখাবো তার আগে চা লাগবে, কারণ হাত না পুরো একদম জমে গেছে। হাত দেখো, কোনো সেন্স নেই হাতেতে। এখানে আমাদের ফুল টিম দাঁড়িয়ে রয়েছে। চা নাও, চা নাও। সবাই চা পেয়েছে? কাকা আরেকটা দিয়ে দিও, এসে গেছে। পাইনি কে? এখানে সবাই সুখ সুখ আওয়াজ শুনতে পাচ্ছি। এখানে সবাই চলছে। ধরো, এখানে চেপে ধরো, হাত গরম হয়ে যাবে। আর দুটো দিও। তো আমাদের চা খাওয়া ডান। এবার তোমাদেরকে বাইকগুলো দেখিনি, তখন অন্ধকার ছিল, ভালোভাবে দেখানো হয়নি। রেনকোট বার করে পড়লে? না, এইটা বার করলাম। আচ্ছা, ঠান্ডা লাগছে? ঠান্ডা ভালো লাগে। শুরুতেই রয়েছে এখানে ডিউক 200। আমি ফার্স্টে 250 বলেছিলাম, এটা 200। এখানে রয়েছে অ্যাপাচি 160, আমাদের ক্লাসিক। এখানে আমাদের ফ্রাইডে অ্যাডভেঞ্চার 250। এই হচ্ছে সিবি 200। এদিকে রয়েছে গরিলা, কি একটা এর আগে গরিলা বলেছিল এই বাইকটাকে। এদিকে রয়েছে আমাদের ফেমাস R15। এই হচ্ছে কি না ভাই নামটা বাইকটার? কি নাম? কি একটা হবে, এটা হবে কিছু একটা, হিমালয়ান। আর এদিকে রয়েছে হোন্ডা SP 125। আর এই হচ্ছে SP 160 টায়ারটা চওড়া দেখো, ওটা হচ্ছে 125। আর 160 কার যা বলবে তাই, একদম এই মনের জোরটাই আসল। এটুতে আপত্তি নেই। 65 হয়ে গেছে। আমি 65-র পর উনি আমাদের সঙ্গে এসেছে, খুব ভালো লাগলো। আবারও চাই কিন্তু আপনাকে। আমার যে বন্ধুর হিমালয়ান আছে ও 64 বলে যে আমিও জয়েন করতে পারি। নিশ্চয়ই নিশ্চয়ই, নিঃসন্দেহে। এবার কে লিড করবে? এতক্ষণ তো আমি লিড করেছি। হ্যাঁ, আমি লিড করছি। ঠিক আছে, আমি মার্শালে থাকছি সাইডে। আর টেলে কে ছিল? টেলে ডিউক ছিল, ডিউক 200 ছিল। এখানে এখানে কে এসে জয়েন করলো? এই ভাই আমাদের, এই যে এই ছেলেটা। নাম কি? সৌমজিৎ। আর এই ছেলেটা বহুত ভুগিয়েছে, এর গল্পটা আমি যেতে যেতে তোমাদেরকে বলছি। বহুত ভুগিয়েছে। বাকি সবাই রেডি? চলো।
ঠিক আছে, আমরা সেলফি নিই, তোমরা ততক্ষণ বাইকের সিনেমাটিক এনজয় করো। I see her rolling up, Uber black Cadillac, high heel boots and a sexy body full of tats. Baby's bad, oh baby's hella bad. After her there ain't no coming back. Wanna take a run at that. I think she's feeling me, turn it up. তো এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি। ডিউক 200 আমাদের লাস্টে থাকবে, মানে টেলিং করবে। দেখো কি দারুণ লাগছে আমাদের লাইন আপটা। প্রত্যেকেই আমরা সিঙ্গেল রাইডার, আর এই একটা মাত্র এসপি, হোন্ডা এসপি রয়েছে যেটা কিনা পিলিয়ন নিয়ে যাচ্ছে, বাকি সবাই আমরা সিঙ্গেল। আমরা নেক্সট যে স্টপ দেবো সেটা হচ্ছে বনলতা রিসর্টে গিয়ে, আর তার আগে আমরা আর কোথাও দাঁড়াচ্ছি না। এখান থেকে বনলতা পৌঁছাতে আমাদের মোটামুটি ধরে নাও 2 ঘন্টা লাগবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:05। চলো দেখা যাক আমরা 10টার মধ্যে ঢুকতে পারি কিনা। বনলতার ওখানে আমাদের জন্য আরও একজন ওয়েট করবে, সে আমাদের সঙ্গে জয়েন হয়ে যাবে। মায়াপুর পার করার পর রাস্তা কিন্তু আবারও সিঙ্গেল হয়ে গেছে, আর এখানে রাস্তা একটু খারাপ বলতে পারো, কিন্তু তার সত্ত্বেও আমরা এই দিকটা নিয়েছি একটাই কারণে যে এটা সবচেয়ে শর্টেস্ট রাস্তা পুরুলিয়া যাওয়ার জন্য। এছাড়া খড়গপুর হয়েও যাওয়া যায় বা দুর্গাপুর এক্সপ্রেস হয়েও যাওয়া যায়। আমরা ঠিক করেছি যে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে যাচ্ছি ফেরার সময় দুর্গাপুর হয়ে ফিরবো, তাতে করে আমরা আরও 2টো স্পট ভিজিট করতে পারবো। কোথায় কি যাব না যাব, কি কি ঘুরবো, কি কি দেখবো, এই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের এই গোটা ট্রিপটার ভিডিওতে। তো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের এর পরের ব্লগগুলো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা অনেক রকম প্ল্যান নিয়ে এই রাইডে বেরিয়েছি। আজকে আমাদের দেখা যাক কতক্ষণ কি লাগে পুরুলিয়া ঢুকতে। আরে 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 তুমি কত চাপবে আমাকে, কত চাপবে? ইনোভা তো পুরো চেপে দিল আমাকে, ইনোভা আজকে আমাকে চেপে দিল গাইজ। আর এই হচ্ছে বাম্পার, হ্যাঁ ধুলো 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 ধুলো, পুরো ধুলো করে দিল। আরে কাকা যেতে দাও। ইয়েস। তো বন্ধু এখন ঘড়িতে বাজে 8:15 আর আমরা ঢুকে গেছি আরামবাগ। আর এই যে আমাদের ডান দিকে হচ্ছে আরামবাগ বাস ডিপো। এখান থেকে বিষ্ণুপুর আর 55 কিলোমিটার, আর কোতলপুর হচ্ছে 26। আমাদেরকে যেতে হবে হচ্ছে ডান দিকে, এই রাস্তাটা গিয়ে ওদিক দিয়ে চলে গেছে। কোতলপুর 3 মাথার মোড় ক্রস করে আমরা এবার সোজা এগোচ্ছি ফর বিষ্ণুপুর। আর এখনও পর্যন্ত আমরা জয়রামবাটি পার করিনি। ঘড়িতে বাজে এখন 9:35 আর আমরা এন্টার করে গেছি জয়পুর। সামনেই হচ্ছে বনলতা রিসর্ট, আর আমরা এখানে দাঁড়িয়ে করবো আজকের আমাদের ব্রেকফাস্ট। তার সঙ্গে আমাদের আরেক রাইডিং পার্টনার এখানেই ওয়েট করছে। মশাট, শিয়াখালা, আরামবাগ এই সমস্ত কিছু পার করে আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বনলতা রিসর্টে, যেটা জয়পুরের জঙ্গলটা ঠিক শুরুটাতে। আর এখানে আমাদের বাইকগুলো সমস্ত রাখা রয়েছে, 12টা বাইক রয়েছে, আর আমরা রয়েছি টোটাল 13 জন। আর এই 13 জনের মধ্যে একটা বাইকে আমরা রয়েছি পিলিয়ন নিয়ে। সৌম্য হেভি ভাগিয়ে এসছে আজকে, ওর লেটে যেমন বেরিয়েছে তেমন ফাস্ট এনেছে। আমরা যখন ঢুকে গেছি ওই শিয়াখালা, আমরা যখন দাঁড়িয়ে রয়েছি পেট্রোল পাম্পে একটা জায়গা দেখে দাঁড়িয়েছিলাম, 2 ঘন্টা লেটে বেরিয়ে ও 1 ঘন্টা কভার আপ করে দিয়েছে, মানে ফাস্ট এসছে বলতে পারো। চলো ব্রেকফাস্ট যেখানে করবো সেখানে এবার যাই। আমার কিছু বলার নেই, এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, তুমি খাওয়া দাওয়া দেখাও। আর এদিকে খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, কেউ লজ্জা করবে না, সবাই চেয়ে চিনতে খাবে। সো খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা আবারও বেরিয়ে পড়েছি বনলতা রিসর্ট থেকে। আর এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছ জয়পুরের জঙ্গল, এটা হচ্ছে 10 কিলোমিটার লম্বা জঙ্গল, যেটা আমরা এরকম স্লো যাচ্ছি কারণ আমরা একটা ভিডিও শট নিচ্ছি। আমাদের পেছনে এসপি শাইন আসছে যে ভিডিও শটটা নিচ্ছে, আর আমরা এরকম লাইন দিয়ে যাচ্ছি। হ্যালো,
ঝোড়ের জঙ্গল পার করে এসে বাঁদিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা গেছে হচ্ছে বিষ্ণুপুরের দিকে, বিষ্ণুপুরের মন্দির বা এই সমস্ত দিকে। আর আমরা যাবো এখান থেকে সোজা সোজা গিয়ে আমরা ধরবো হচ্ছে মানবাজারের রাস্তা। সামনে এই ক্রসিংটার নাম হচ্ছে ভগৎ সিং মোড়, আর এখান থেকে আমরা সোজা যাব, সোজা সোজা। হিমালয়ান কোথায় গেল? আগেই আছে বোধহয়, ওই যে সেই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সোলো রাইডে বেরোলে আমরা যেমন নিজেকে এক্সপ্লোর করতে পারি, ঠিক সেরকমই গ্রুপ রাইডে বেরোলে আমরা অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি। কে কী বাইক চালাচ্ছে, তার রাইডিং স্কিল কেমন, বা তার সঙ্গে সঙ্গে আরও অনেক কিছু অজানা থাকে। দেখো, আমি ভিডিও বানাচ্ছি মানে এই নয় যে আমি সব জানি, সব বুঝে গিয়ে বসে আছি তোমাদেরকে বোঝানোর জন্য, এমনটা নয়। আমিও বেরিয়েছি অনেক কিছু শিখতে, আর এই শেখাটা বেশ ভালো লাগছে। শেখার এই প্রসিডিওরটা আলাদা লেভেলের বলতে পারো। প্রত্যেকের রাইডিং স্টাইল আলাদা, প্রত্যেকের বাইক চালানোর প্যাটার্ন আলাদা, প্রত্যেকের হাত দেখানোর ধরন বা ভঙ্গিমা সবটাই আলাদা আলাদা, মানে বলতে পারো কোন দিক দিয়ে কখন যাবো আসবো সমস্তটা। আর আমাদের সামনে যে গেরিলা যাচ্ছে, গেরিলা ফুয়েল কম ছিল বলে একটু আগে ফুয়েল আপ করতে দাঁড়িয়েছিল, তো সেই জন্য আমরা হালকা পিছিয়ে গেছিলাম। সৌম্য আর বাকিরা এগিয়ে এসেছিলো, 3টে বাইক। আর আগে গিয়ে রাস্তা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে, আমরা চলে যাব বাঁ দিকে। আর তোমাদেরকে একটা জিনিস দেখানো হয়নি, সেটা হচ্ছে আমাদের সঙ্গে একটা অ্যাডভেঞ্চার 390ও রয়েছে। এই যে অ্যাডভেঞ্চার 390 ভাই আমাদের সঙ্গে জয়েন করেছে বনলতা রিসর্ট থেকে, ও এসছে নৈহাটি থেকে। এই আমরা চলে এলাম বাঁ দিকে। ডান দিক দিয়ে হয়েও যাওয়া যায়, ডান দিকের রাস্তাটা তুলনামূলক কম, কিন্তু বাঁ দিকের রাস্তাটা একটু বেশি, 128 আর 125 এইরকম তফাৎ বলতে পারো, আর মোটামুটি 15 মিনিটের তফাৎ। তবে এই দিকের রাস্তার কোয়ালিটি কিন্তু ওদিকের চেয়ে বেটার, তো সেই জন্যই আমরা মানবাজারের দিকে রাস্তাটা নিয়েছি। এই NH60-র বোর্ডটা দেখতে পেলে তোমরা বাঁ দিকে একদম হয়ে যাবে, বাই লেনের ওপর লেখা দেখতে পাবে মুকুটমণিপুর। মুকুটমণিপুরের যে লেনটা রয়েছে সেই লেনে ঢুকে পড়বে। একটু আগে এগিয়েই আমরা পেয়ে যাবো হচ্ছে একটা আন্ডারপাস, যেটা দিয়ে আমরা রাস্তার ডান দিকে চলে যাব। ডান দিক দিয়ে গিয়ে একটা গোটা ইউটার্ন নিয়ে আমাদেরকে একদম ভেতরে ঢুকতে হবে, মানে ডান দিকে আমরা ভেতরে ওই দিকে ঢুকবো। ইউটার্ন নেওয়া হয়ে গেছে গাইজ। ইউটার্ন নিয়ে একটু এগিয়ে আসলেই তোমরা বাঁ দিকে একটা রাস্তা দেখতে হবে, একটু বেশি দূর নয়। ফার্স্ট যে টার্নিংটা রয়েছে সেখান থেকে তোমরা বাঁ দিকে ঢুকে যাবে, এটাই গিয়ে উঠছে পুরুলিয়ার দিকে। হ্যাঁ, নাকাইজুড়ি ভগবানবাটি পার করে আমরা এখন দাঁড়িয়েছি নাকাইজুড়িতে, আর নিলাম হচ্ছে জলের বোতল। সবার বাইকে একটা করে জলের বোতল বাঁধা। আর কে পিছিয়ে পড়লো? ঠিক আছে, শোভনীল আসুক। চলো, আমাদের জলের মার্কেটিং হয়ে গেছে, এবার আমরা এখান থেকে সোজা টানবো নাকাইজুড়ি থেকে মানবাজারের দিকে। জায়গাটার নাম হচ্ছে শিবডাঙ্গা। শিবডাঙ্গা থেকে আমরা সোজা এগোবো, ডান দিক বাঁ দিক কোনো দিক করার দরকার নেই। একটু আগে একটা মারাত্মক সিন হতে হতে বেঁচে গেলাম। মানে আমি এরকম যাচ্ছি, রাস্তা এতটাও চড়া ছিল না, আরও সরু ছিল একটু আগেটাতেই। একটা কচি মটন রাস্তার মাঝ মধ্যখানে চলে এসছে, আর উল্টো দিক থেকে একটা বোলেরো আসছে। আমি এরকম যাচ্ছি, মোটামুটি গাড়ি ছিল এরকম 70-72 স্পিডে, আর বোলেরোটা জাস্ট মানে এক চুলের জন্য কাটালো মটনটাকে। মানে আরেকটু হলে আমি মানে ধরেই নিয়েছিলাম ও ছিটকে আসবে, মানে এরকম জায়গা থেকে ছিটকে আসবে, আমার গায়ে এসে লাগবে। ক্যামেরাটা বন্ধ ছিল বলে আমি খুব জোর তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখানে দেখো জায়গায় জায়গায় এরকম মটন ঘুরে বেড়াচ্ছে রাস্তায়। ভাই টু ল্যাংটা হয়ে গেছে। ট্যাঙ্ক ব্যাগটা খালি নিয়ে আসলে এর মধ্যে একটা ভরে নিতাম, ম্যা করতে করতে নিয়ে যেতাম পুরো রাস্তাটা, তখন আর হর্ন বাজাতে হতো না। খাতরা বলে এই বোর্ডটা তোমরা দেখতে পাবে শিবডাঙ্গা মোড় থেকে গোবিন্দপুরের দিকে। এদিক দিয়ে আমরা ঢুকে গেলাম ফর পুরুলিয়া। কি হলো, এখানে দাঁড়িয়ে গেল কেন? কি হলো? শিগগিরই চোখে জল দাও। আর কত বাকি সময় এখান থেকে? 90। এখনো 90? তাও ভালো, 3 সংখ্যা থেকে 2 সংখ্যায় নেমেছে। তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু চোখে মুখে জল দেওয়ার জন্য, সবার হালকা হালকা ঘুম ঘুম ভাব লাগছিল। এই যে জল দেওয়া প্রসেসিং এখনো চলছে, একটু আগে ঘাসে জল দিয়ে এসছে, এখন চোখে মুখে জল দিচ্ছে।
এখানে কিছু বাইক রয়েছে, আগে কিছু রয়েছে, আর আমরা এখানে দাঁড়িয়েছি এই রোদের মধ্যে। ছাওয়া রয়েছে রাস্তায়, কিন্তু ছাওয়া অবধি আর এগোয়নি। ফটাফট একটু চোখে মুখে জল দিয়ে একটুখানি ফ্রেশ হবো, হয়ে নিয়ে ফ্রেশ মানে চোখে মুখে জল দেওয়া ফ্রেশ, ওই মেয়েদের ফ্রেশ নয়, দিয়ে আবার বেরিয়ে যাবো। মেয়েদের ফ্রেশ জানো তো, হাগু হাগু। তো চোখে মুখে জল ছিটিয়ে একটু ফ্রেশ লাগছে, এবার আমরা বেরিয়ে পড়েছি। আর একটু আগে যে জায়গাটা পার করলাম, জায়গাটার নাম ছিল হচ্ছে কলেজ মোড়, না সেক্টর 5 কলেজ মোড় নয়, এটা বাঁকুড়া জেলার কলেজ মোড়। পুরুলিয়া জেলায় তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধু। আমরা এন্টার করে গেছি পুরুলিয়ায়, বাঁকুড়া পার করে। আর সামনে এই রাস্তাটা কানেক্ট করছে জামশেদপুরের সঙ্গে, এখান থেকে 83 কিলোমিটার, মানবাজার 10, অযোধ্যা পার 93, এখনও পর্যন্ত 93 কিলোমিটার বাকি। তো দেখা যাক কতক্ষণ কি লাগে। আর রাস্তাটা দেখো, পুরো দু সাইডে গাছ, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর একটা আলাদাই মায়াবী পরিবেশ তৈরি হয়েছে। জাস্ট দেখো, অসাধারণ ভাই, অসাধারণ। লাস্ট 2 ঘন্টা ধরে এই সূর্যের রোদটা পুরো মুখের ওপর এসে পড়ছে। নেহাতি আমার এই ব্ল্যাক কালারের ভাইজারটা রয়েছে তাই, না হলে মুখ পুরো হনুমান হয়ে যেতাম। কোনো সানস্ক্রিন কাজে দেবে না ভাই, ব্ল্যাক কালারের ভাইজার চাই। তো এই জন্যে আমি যখনই রাইডে যাই তখনই 2খানা করে ভাইজার ক্যারি করি। একটা হচ্ছে রাত্রিরের জন্য ইয়েলো ভাইজার, আর একটা হচ্ছে দিনের বেলার জন্য ব্ল্যাক কালারের ভাইজার। এই জায়গাটার নাম কি? ইন্দুকুড়ি। আচ্ছা, ইন্দুকুড়ি থেকে আমরা ইউটার্ন নিয়ে পুরোপুরি ডান দিকে ঢুকে যাচ্ছি। ও এখানেও গরু, ছোট সাইজের গরু বলে তো বাছুর। বাচ্চা লোক এখন যাচ্ছে, বাচ্চা লোকের মায়েরা একটু আগে গেছে। এই বাচ্চা ধাক্কা দিস না, নামাও নামাও, অফরোডিং নামাও নামাও। আইয়া আইয়া, क्या बोलती पब्लिक, मजा आ रहा है कि नहीं? ধুলো ধুলো, বহুত ধুলো রে বাবা। সবাইয়ের ঘুম পাচ্ছিল বলে একটু আগে সবাই আমরা কি করলাম, চুইনগাম ডিস্ট্রিবিউট করলাম। আর চুইনগামের র্যাপার যার যার ট্যাঙ্ক ব্যাগের মধ্যে রয়েছে। গালে চুইনগাম এই জন্যেই চেবাচ্ছি যাতে ঘুম না আসে, কারণ চুইনগাম একটা এঙ্গেজমেন্ট ক্রিয়েট করবে আমাদের দাঁতের সাথে দাঁতের। ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি পুরুলিয়া 50ওয়ালা বোর্ড। আর রাস্তা দেখো, এখানে জাস্ট রাস্তাটা দেখো, সুন্দর চকচকে ঝকঝকে। সকাল থেকে শুরু করে এতক্ষণে আমি 6th গিয়ার তুলেছি, আর বাইক ছুটছে 80-85-এ। বাইক রাইড বা জার্নি, যে কোনো রকম ট্রিপ বা যে কোনো রকম ঘুরতে যাওয়া, যে কোনো রকম এই সফরে কখন যে কি হয় কেউ বলতে পারে না। শীতকালের বেলা, ছোট দিনের বেলা, তো দেখতে দেখতে সানরাইজ থেকে শুরু করে সানসেট অবধি আমরা রাইড করে চলেছি পুরুলিয়ার উদ্দেশ্যে। সত্যি বলতে কি, একা আসলে হয়তো তাড়াতাড়ি রাস্তা কভার করা যায়, কিন্তু এরমভাবে রাইডে গ্রুপে সবাই মিলে আসলে যে আনন্দটা হয়, যে মজাটা হয়, সেটা কিন্তু আবার অন্যরকম। আজকের এই সফরে সানরাইজ থেকে শুরু করে সানসেট সমস্ত কিছু সাক্ষী রইলাম আমরা। শুধু আমরা নই, আমাদের বাইকগুলো। এখন আমরা রয়েছি চিতোর মোড়, আর এই চিতোর মোড় থেকে আমাদেরকে সোজাই যেতে হবে, রাস্তায় কোনো টার্নিং নেই আপাতত। বলরামপুর হচ্ছে বাঁ দিকে, পুরুলিয়া 6। আগে গিয়ে দাঁড়িয়ে একবার ম্যাপটা চেক করে নেব। বলরামপুর, সীতারামপুর সবই বাঁ দিকে। গুগল মাসি বলছে আমাদের ঢুকতে সময় লেগে যায় 5:55। সন্ধে তো হয়েই এসছে বলতে পারো, ছোট দিনের বেলা না। এখান থেকে আমরা ডান দিক ঢুকবো। আমরা কন্টিনিউ করব আর 20 কিলোমিটার এখান থেকে সোজা। আর এই রাস্তাটা গিয়ে কানেক্ট করেছে অযোধ্যা হিলটপের সাথে, যেটা 33 কিলোমিটার আগে গিয়ে বাঁ দিকে। বন্ধু দেখতে দেখতে ঘড়িতে বাজে 5:15, আর আমরা অযোধ্যা হিলটপের একদম কাছাকাছি চলে এসেছি। সামনে পাহাড়ি রেঞ্জ দেখতে পাওয়া যাচ্ছে, আর আকাশটা জাস্ট দেখো। সামনাসামনি আমরা যে ফিলটা পাচ্ছি হেলমেটের মধ্যে থেকে, আলাদা লেভেলের। এই ঢুকছে আমাদের বাকি 3জন রাইডার। এখন বাজে হচ্ছে ঘড়িতে কটা, 6:05। আর ফাইনালি আমরা সবাই এখানে ঢুকে গেছি। পুরো অন্ধকার হয়ে গেছে, দেখো আকাশে চাঁদ উঠে গেছে। এখন বাজে হচ্ছে ঘড়িতে 7:05, আর চলছে আমাদের লাঞ্চ। এটা লাঞ্চ নাকি ডিনার লাঞ্চ? যারা যারা ভাত খাবে তারা ভাত খাচ্ছে, আর বাকিরা মুড়ি খাবে। আমি হচ্ছে যেমন মুড়ি পাটি।
তোমরা কেউ মুড়ি খাবে? সবাই মুড়ি খাবে তো? একদম, এই তো, এই স্পিরিটটাই চাই। শো, চিয়ার্স, চিয়ার্স টু মুড়ি। আজকে আমরা একটা জিনিস রিভিল করতে চলেছি। এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ব্যানার। এটা হচ্ছে আমাদের আপকামিং যে সমস্ত ট্যুরগুলো আমরা অ্যারেঞ্জ করব বা অর্গানাইজ করব, সেই সমস্ত ট্যুরগুলোর এটা হচ্ছে ব্যানার। মানে এটা হচ্ছে আমাদের কমিউনিটি। যাযাবর হচ্ছে ঠান্ডার সময় সবার হচ্ছে কিরকম কি এক্সপিরিয়েন্স আছে, অনেক হচ্ছে নতুন রাইডার, তাদের জন্য মানে তাদের কথা ভেবে আমরা ভাবলাম যে পুরুলিয়া একটা মানে বেস্ট চয়েস হতে পারে এই মোমেন্টে। ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছিও হলো, পুরুলিয়ার ওয়েদারটাও খুব সুন্দর, তার সঙ্গে হচ্ছে হিল ভিউ, তার সঙ্গে বিভিন্ন স্পট আছে যেগুলোকে আমরা এক্সপ্লোর করতে পারবো। তো সেই হিসাবে হচ্ছে আমাদের এই প্ল্যানটা পুরুলিয়ার ব্যাপারটা অর্গানাইজ করা আর কি। আর নেক্সট আমরা এরকম আরো অনেক জায়গায় এরকম ট্রিপ বা এরকম ট্যুর অর্গানাইজ করবো বা করতে চলেছি। আর তাছাড়া আজকে আরেকটা জিনিস আমাদের দেখানোর রয়েছে বা বলতে পারো রিভিল করার রয়েছে, সেটা এর সঙ্গে ইনক্লুডেড। এটা হচ্ছে আমাদের যাযাবরের স্টিকার। আর একটা স্টিকার রয়েছে, এটা হচ্ছে চ্যানেলের স্টিকার। এই হচ্ছে আমাদের যাযাবরের অফিসিয়াল স্টিকার, আর এই হচ্ছে আমাদের চ্যানেলের স্টিকার। ঘুরতে যাওয়ার যে আমরা ব্যাপারটা অর্গানাইজ করছি যাযাবরের তরফ থেকে, এই স্টিকারটা আমরা কাকাবুর হাতে ফার্স্টে তুলে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের চ্যানেলের এই ছেলেটা আমাদেরকে বিশাল ভুগিয়েছে এই ট্রিপেতে। একবার বলে যে আমি যাবো, একবার বলে আমি যাবো না, একবার বলে লাইসেন্স নেই, লম্বা গল্প। ঠিক আছে, যাই হোক, এই হচ্ছে যাযাবর আর এই হচ্ছে আমাদের চ্যানেলের স্টিকার। এই আমাদের 390 কোথায় গেল? ওই তো 390 তে নিচ্ছি। ও আচ্ছা, ও মাথার এটা খুলেছে বলে বুঝতে পারিনি আমাদের 390 গাই। তার আগে আসলো ডিউ। হ্যাঁ, ডিউ। মানে আজকে আমাদের ব্যাপারটা এমনই হয়ে গেছে, আমরা হেলমেট খোলার পর থেকে শুরু করে এখনো পর্যন্ত বাইকের নাম দিয়ে চিনছি। এই অ্যাপাচি কোথায় গেল? অ্যাপাচি, অ্যাপাচি, এই যে অ্যাপাচি চলে এসছে আমাদের। আসো, থ্যাংক ইউ। R15 কে টাকা হোক আমাদের। R15 গাই, ক্লাসিক গাই, বড় হর্নেট। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের সাথে আরো অনেক জায়গায় যাওয়ার ইচ্ছা রইল। থ্যাংক ইউ মিস্টার পিলিয়ন। তো এখন বাজে হচ্ছে রাত্রির 10:30। আমরা এখানে সবাই গোল হয়ে বসেছি আজকে রাত্রির ডিনার করতে। আর ডিনারে এসছে কি আপাতত রুটি, তরকারি, আর এই হচ্ছে চিকেন। কাঁচা লঙ্কা কে বলছে কাঁচা লঙ্কা? আর যারা ভাত খাবে তাদের ভাত আসছে আপাতত, আর তরকারি আরেকটু করে দেবে। আচ্ছা, প্লেটটা কল পাতার মতন, তারপরে শাল পাতা। তো কালকে রাত্রিবেলা ডিনার সারার পর আমরা আর ভিডিও কন্টিনিউ করিনি, আর আমরা সবাই মিলে এক জায়গায় গোল হয়ে বসে আড্ডা মারছিলাম। সবাই রাইডিং এক্সপিরিয়েন্সগুলোকে শেয়ার করছিলাম। আর এখানে ওঠার টাইমটা তোমাদেরকে দেখানো হয়নি। আমরা একদম রাত্রির অন্ধকারের মধ্যে এই হিলটপটা উঠেছিলাম বাইক নিয়ে। ছোট রোহিণীর রাস্তা, ঠিক আছে, একদম মানে হঠাৎ করে চড়াই, মানে এইরকম সোজা 45-50 ডিগ্রি গাইড। এবার সবাই তো এটা এক্সপিরিয়েন্স নেই, প্রথমবার অনেকেই করেছে। তো সেই সমস্তগুলো নিয়ে আলোচনা করতে করতে আমরা হারিয়ে গেছিলাম, ভুলেই গেছিলাম যে ভিডিও কন্টিনিউ করতে হবে। আর তারপরে গিয়ে শুয়েও পড়ি। তো এখন এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে বেল আইকনটাও মনে করে বাজিয়ে দাও, যাতে আমাদের পরের ভিডিও আসার নোটিফিকেশন পেয়ে যাও। আজকের জার্নি আমরা এখান থেকে শুরু করব। আজকে আমরা পুরুলিয়ার এই সমস্ত জায়গাগুলোকে ঘুরে ফিরে দেখব, কোথায় কি দেখার জায়গা রয়েছে, আর এই হিলটপ থেকে আমরা কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে নেক্সট ব্লগেতে। তো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে।
টিল দেন স্টে সো টেক কেয়ার, চলো বাই। Stay tuned. बोल का नाम क्या है, बोल बोल। বেছে বেছে সমুখেই ধরেছে আতঙ্কবাদী।